রবিবার সকালে মিছিলের মাধ্যমে জনসংযোগ সারলেন বর্ধমান দুর্গাপুরের সিপিএম প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। এদিন প্রথমে শ্যামপুর থেকে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ড ও পরে ডিপিএল টাউনশিপে বর্ণাঢ্য মিছিল আয়োজিত হয়। প্রার্থী বলেন, মানুষ ফের একবার লাল পতাকা দেখতে চাইছে, তাই প্রচুর মানুষের সাড়া পাচ্ছি। এখানে প্রচুর মানুষ হাঁটছেন পাশে, এবং যারা হাঁটতে পাচ্ছেন না তারাও কিন্তু আমাদের মিছিল যেখানে যাচ্ছে তারা বেরিয়ে এসে গলির সামনে দাঁড়াচ্ছেন, অর্থাৎ কিনা বামেদের আবার মানে লাল মুখকে তারা দেখতে চায়, লাল পতাকা সামনে নিয়ে মানুষের আশা পূরণ আবার হবে এই বিশ্বাস মানুষ করতে চলেছে। এবং সেই কারণে প্রবল আমাদের বিশেষ করে দুর্গাপুর একটা শিল্পাঞ্চল, এখানে শ্রমিক আন্দোলনের দীর্ঘ ঐতিহ্য আছে। এখানে তো শ্রমিক কর্মী যারা আছেন তারা বামেদের পাশে আছেন এবং তারা সংগঠিতভাবে আজকে অত্যন্ত বর্ণাঢ্য একটা মানে মিছিল হলো। মিছিল তো নয়, আসলে এটা জনসংযোগ, মানুষের পাশে আমরা দাঁড়াতে পারলাম, মানুষ চিনতে পারলো, সিপিআইএম এর পতাকা, কাস্তে হাতুড়ি পতাকাকে ওপরে তুলে ধরা হলো, এটাই আমাদের বড় পাওনা এবং সেই উদ্দেশ্যেই পদযাত্রা। বর্ধমান দুর্গাপুর লোকসভায় এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিষয় দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদের বাকযুদ্ধ। প্রায় প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষকে মহিষাসুর বলে আক্রমণ করেন। এইখানেই আপত্তি কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সুকৃতি ঘোষালের। তিনি বলেন, এই ব্যক্তিগত আক্রমণ কখনোই সমর্থন করি না, এতে মূল বিষয়গুলো পেছনে চলে যায়। এখানে এসে আমাদের পার্টি কোনো ব্যক্তি আক্রমণেতে বিশ্বাস করে না, যে কোনো স্তরেতে ব্যক্তি। আমি এতদিন ধরে ভোট প্রচার করেছি, আমাকে অনেক সাংবাদিক অনেক বিষয়তে প্রশ্ন করেছেন, আমি কোনো কারুর ক্ষেত্রে ব্যক্তি আক্রমণ তো নিজে করবই না, এবং ব্যক্তি আক্রমণ কেউ করলে সেটাকে গর্হিত বলি আমি মনে করি, এটা কখনো উচিত না। রাজনীতির ময়দানেতে আলোচনা হবে নীতি, অর্থাৎ মানুষের রুটি রুজির সমস্যা, আবাসনের সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, শিক্ষার সমস্যা, এই সমস্যাগুলোকে যাতে রাজনীতির স্তরেতে আলোচিত না হতে পারে, ব্যক্তি আক্রমণ করে একটু জল ঘোলা করে দেওয়া হয়, মিডিয়া তখন কিছুদিন ওইটা নিয়ে পড়ে থাকে, এটা নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি হয় এবং তার ফলে মূল বিষয়গুলো সবসময় পিছনে চলে যায়। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।